ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা 100 সাহসের দরকার হয় না। আমি এটা চিরাচরিত কোনো রকম প্রাপ্তির আশা ছাড়াই, আপনি একটা চিন্তা করেন যে এমন কোনো বেকুব আছে যে আওয়ামী লীগের সিটিং এমপি, যিনি কিনা একেবারে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন, অত্যন্ত স্নেহ করতেন আমাকে, শেখ রেহানা আমাকে স্নেহ করতেন, প্রত্যেকটা মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, তাদের বিরুদ্ধে কথা বলা লেখার আমার কোনো দরকার ছিল? আমি তো সেই কাজগুলো করেছি। আবার ধরেন আমি বিএনপিতে 2018 সন থেকে এসেছি, তো এই দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি যখনই সুযোগ পেয়েছি বিএনপির বিরুদ্ধে কিন্তু আমি প্রচণ্ডভাবে কথা বলে যাচ্ছে এবং এখন মানে বিএনপির যে কাজগুলো ঠিক নয় তার রাইট সে কথা বলেছে, এটা তো বলার দরকার আছে। সবাই বলছে তো আগামীতে বোধহয় মনোনয়ন পাবে না, বিএনপির লোকজন বলছে যে আবার পোল্ট্রি মারার চেষ্টা করছে আওয়ামী লীগে যাওয়ার জন্য। এখন যারা এই কথা বলছে তারা হয়তো চিন্তা করে যে একটা আওয়ামী লীগের মনোনয়ন হয়তো বা বিএনপির মনোনয়ন বা মানে যাকে বলা হয় যে উপদেষ্টা হওয়া, এটাই বোধহয় জীবনের অনেক বড় প্রাপ্তি। কিন্তু এর চেয়ে সুন্দর সুন্দর প্রাপ্তি যে আছে, একটা মানুষ যে 2 লাইন কবিতা লিখে 10 লাইন কবিতা পড়ে যে একটা স্বর্গীয় সুখ লাভ করতে পারে, আমি তো সেই দলের মানুষ। তো যার জন্য আমার কাছে এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। এখন আমি যেটা বলছি যে আমি দীর্ঘদিন যাবৎ, যেটা হচ্ছে একদম ফ্রম মাই বয়হুড, আমি আমার আব্বার মতের সঙ্গে 1 to 3 যখন আমার বয়স তখন আমি ডিফার করে আসছি। আমার কাকা আমাদের পরিবারের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, তার ভয়ে কেউ কথা বলতো না। আমার বয়স যখন 4-5 বছর তখন আমি কাকার সঙ্গে ভিন্ন মত পোষণ করে আসছি। কিন্তু এইটিও তো একাডেমিক্যাল যারা এই যে সবসময় মানে বিপরীত জায়গায় থাকে, যে না সবসময় ডিফেন্সেই থাকবে, এটি তো এক ধরনের লোকের হয়তো তার ক্যারেক্টারিস্টিক। কি আপনি মনে করছেন? আমি সেটাও মনে করছি না, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। আমার হয় কি, যখনই একটা ঘটনা ঘটে আমার দৃষ্টিতে আমি অন্য সবাই যেভাবে দেখে আমি ঠিক সেইভাবে দেখতে পেরেছিলাম। আপনি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে প্রিন্স ভাইয়ের কাছে আপনি যাবেন। 2014 সনের যখন নির্বাচন হয়ে গেল তার ঠিক 15 দিন পরে আমি তৃতীয় মাত্রাতে একটা টক শো করেছি, ইটস এ রেকর্ড। সেই দিন চিন্তা করেন তখন আওয়ামী লীগের ক্ষমতা কি পরিমাণ। আমি বললাম যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পতন অনিবার্য, আজকে আর কালকে, এবং পতনটা এত নির্মম এবং নিষ্ঠুর হবে যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না। আমাদের মতো লোককে, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে, তাদেরকে ভাড়া করে আনতে হবে, রাজি খুশি করে আনতে হবে আওয়ামী লীগের অফিস খোলার জন্য। ক্যান ইউ ইমাজিন 2014 সনে শেখ হাসিনার বিরুদ্ধে এই কথা বলা, তার জন্য যদি 1 কেজি সাহসের দরকার হয়, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা 100 সাহসের দরকার হয় না। সঠিক বুঝতে পারছেন ঘটনা? তো কাজেই এটা বিপ্লবের মাধ্যমে এটা অর্জন, হ্যাঁ সেটা অর্জন। ফলে আমি আমার মতো করে বলে যাচ্ছি, আমার যেমন অধিকার আছে কথা বলার, আপনার অধিকার আছে আমার সমালোচনা করার, কিন্তু ডোন্ট কিল মি, আমাকে হত্যা করবেন না।